এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতন ব্লগ। শান্তিনিকেতনে এসেই প্রথমেই দেখে নিলাম শান্তিনিকেতনের লাইব্রেরি। নিকেতনে আমরা এসেছিলাম বাই কার, তারপর আমরা এখানে এসে আমরা টোটো ভাড়া করে শান্তিনিকেতনের ডেস্টিনেশনগুলো ঘুরে দেখি। লাইব্রেরির পর আমরা চলে আসি আনন্দ পাঠশালায়, গাছের নিচে সেই ক্লাস রুমটা দেখতে। এখনো এখানে গাছের নিচে ক্লাস করা হয় সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই বাড়িটাকে আম্রপুঞ্জ নতুন বাড়ি বলা হয়, কারণ যখন ঝড় বৃষ্টি হয় এখানেই ক্লাসগুলো করা হয়। সামনেই তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের 7টা বাড়ির মধ্যে এটি হলো একটি বাড়ি। এরপর আমরা চলে যাই সহজ পাঠের সেই বটের বৃক্ষ দেখতে। সহজ পাঠের বইতে যে বটের বৃক্ষটার ছবি থাকে সেটা হচ্ছে এই বৃক্ষটি, যা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা চলে যাই পান্থশালায়, যা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তৈরি করেছিলেন। যারা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসতো তারা এই কুয়ো থেকেই জল পান করতো। সামনে এই কুয়োটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই তালধ্বজ দেখতে। একটা বাড়ির ওপরে তাল গাছটা ধ্বজার মতন করে রয়েছে বলে এই বাড়িটির নাম তালধ্বজ। পর আমরা দেখি শান্তিনিকেতনের কাঁচের মন্দির, কে উপাসনা গৃহও বলা হয়ে থাকে। পরবর্তীতে আমরা ঘুরে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি বাড়ি। এই বাড়িটার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সামনের দিক থেকে দেখলে বাড়িটাকে মন্দিরের মতন দেখতে লাগে, বাঁ দিক থেকে দেখলে খ্রিস্টানদের চার্চের মতন, আর দিক থেকে দেখলে মসজিদের মতন। ধরনের নানান জিনিস দেখে আমার তো খুব ভালো লাগছিল। এরপর আমরা চলে আসি ছাতিম তলায়। এখানে এখনো পর্যন্ত গাছের তলায় ক্লাস করানো হয়। এটি একটি সংরক্ষিত এলাকা। আমরা এতক্ষণ যা কিছু দেখতে পাচ্ছ সমস্তটাই শান্তিনিকেতনের ক্যাম্পাসের মধ্যে রয়েছে। নেক্সট আমরা যেটা দেখতে হলো রামকিঙ্কর বেইজ নির্মিত ভাস্কর্য। রামকিঙ্কর বেইজই বোলপুরের কাঁকড়ে মাটি আর সিমেন্ট দিয়ে ভাস্কর্য নির্মাণ করতে। এখানকার আদিবাসীরা যা সংরক্ষণ করে আজও রেখে দিয়েছেন। পশ্চিমবঙ্গকে না ঘুরে দেখলে এত কিছু হয়তো জানতেই পারতাম না। আমরা দেখি অমর্ত্য সেনের বাড়ি, ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একজন ছাত্র। সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা শান্তিনিকেতনের কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র। শান্তিনিকেতনের পুরো ক্যাম্পাসটা এখানেই শেষ হয়। এরপর আমরা চলে যাই শিল্পগ্রামে, সেটা তোমরা দেখতে পাবে নেক্সট আমার ব্লগে। তো ততক্ষণের জন্য একটু ওয়েট করতে হবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে গাইস, এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখবার জন্য।